নমস্কার, ঋষিমম ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল রান্নাঘরে আসতে হবে তো চলেই এসেছি। আজকে একটু এটা কাতলা মাছ ভাজা করছিলাম। তো এটা হচ্ছে ঋষির জন্য আলাদা ঝোল হবে পটল আর আলু দিয়ে। তাই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর এত প্রচণ্ড গরম পড়েছে না আজকে, কি বলবো, রান্নাঘরে থাকছি আর বাইরে পাখা চালিয়ে বসছি, এই আর কি। তো ঋষির জন্য আলাদা পেঁয়াজ দিই না তরকারিতে, ঋষির পাপা খাবে বলে ওর জন্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে একটু তরকারিটা করে দিলাম, পটল আলু দিয়ে ঝোল করেছিলাম। আর হচ্ছে আলাদা আমাদের মাছের ঝোল হবে। তো এটা হচ্ছে ঋষির পাপার জন্য করে দিয়েছিলাম। তো চলো, রান্না বান্না করতে করতে সত্যি আবার ঋষিকে পড়ানো থাকে, আর এদিকে ভিডিও করা, এদিকে হচ্ছে খাওয়া দাওয়া নিজের, তো অনেক কাজ থেকেই থাকে। তো ওর মধ্যে চটজলদি কাজ সেরে নিতে হবে। ঢ্যাঁড়স আলু ভাজা করছিলাম। আর এদিকে দেখো, মাছ ভেজে নেওয়ার পরে এই যে আমাদের পাঙাশ মাছ নিয়ে এসেছিলো, পাঙাশ মাছ অনেকে খায় না, ওর জন্য পাঙাশ মাছ দিয়ে একদম আলু দিয়ে পুরো মাংসের মতন আদা রসুন দিয়ে করতে হবে। তো এই মাছটা এইরকমই করে। তো দেখো, ঋষি আর ঋষি পাপার জন্য তো আলাদা ঝোল করেই দিলাম। আর এই মাছটা হচ্ছে আমাদের ঋষি পাপা আগে খেতো, এখন কিন্তু খায় না এই মাছটা, কেন জানি না। তো খায় না, না খেলেই ভালো, যত যা মাছ না খেলেই ভালো আমার মনে হয়। তো দেখো, মাছ ভেজে নিচ্ছিলাম, মাছ ভেজে আর এর সঙ্গে একেবারে তরকারি আলু মানে করে নেব। এদিকে ঋষি এত বদমাস দুষ্টু, ওর কাছে গিয়ে বসতে হবে পড়াশোনার জন্য। তো এইখানে ভাজতে ভাজতে বারবার যাচ্ছিলাম আর আসছিলাম। আর আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার পরে ওই আলুগুলো আর তুলবো না ক্যালি করে, কারণ খুবই সময়ের অভাব। তো ওখানেই হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, একদম নুন হলুদ দিয়ে বেশ করে দেবো, লবণ লঙ্কা গুঁড়ো। আর এদিকে দেখো, আমাদের পটল আলু ঝোলটা হয়ে গেছিলো, ওই জন্য মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে ভালো করে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর রান্না করতে করতে যা ঝামেলা, আর কি বলবো। এদিকে একে ঝাল খাবে, এদিকে ঝাল খাবে না, এদিকে হচ্ছে কালারিং তরকারি, এদিকে সাদা তরকারি, মানে এইরকম হয় আর কি। তো সবাই সব রকমের খাবার খাবে, এই আর কি। তো দেখো, এটা কষানো হয়ে গেছে, দিয়ে একটু অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে দেখো ফুটে গেলে তরকারিটা মাছ দিয়ে দেবো। এই মাছটা কিন্তু হেভি সুন্দর টেস্ট ছিল, আজকে দুপুরে খেয়েছিলাম তাই বললাম। তো দেখো, ঝোলও হয়ে গেছে, আর বাবার মাছের ঝোল আর ওর বাবার জন্য হয়ে গেছে। তো তারপরে দেখছিলাম যে বাইরে এত বৃষ্টি এসছে না, কি বলবো, বাইরে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আর বৃষ্টি এসছে। তারপরে ভাবলাম যে যা, ঋষিকে নিয়ে তাহলে আজকে স্কুলে যেতেই পারবো না, তো স্কুলে যাওয়ার মুখেই বৃষ্টিটা এসেছিলো। আর এদিকে দেখো, সব চারিদিকে ফুলগুলো এত ভালো লাগছে, বৃষ্টিতে ভিজছে, এত প্রচণ্ড গরম। আর বৃষ্টি না হলেও সত্যি শান্তি পাচ্ছিলাম না। তো বৃষ্টি হওয়ার পরে সেই একই গরম। তারপরে দেখলাম বৃষ্টি হতে হতে বৃষ্টিটা থেমে গেছিলো। তারপরে ঋষির জন্য স্কুলের জন্য ভাত রেডি করছিলাম। তো ওকে ভাত দিয়ে দিলাম। স্কুলে যাওয়ার সময় না ও অল্প একটুখানি ভাত দিই,